দীঘায় যখন জগন্নাথ ধাম তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর থেকে সেটাকে ঘিরে বিভিন্ন বিতর্ক হতে শুরু করে। সরাসরি প্রশ্ন উঠতে শুরু করে, হঠাৎ করে হিন্দু প্রীতি কেন? তবে এই জগন্নাথ ধামের পর থেকে একাধিক উম, প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। একদিকে যেমন তিনি দুর্গাঙ্গন তৈরি করার দায়িত্ব হিডকোকে দিয়েছেন, তার জন্য টাকা অ্যালট করা হয়েছে। সেই দুর্গাঙ্গনের পর এবার তিনি সরাসরি শিলিগুড়িতে মহাকাল মন্দির করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এবার বিভিন্ন মহলে একটাই প্রশ্ন উঠছে, এই যে সামনে 26-এ নির্বাচন, এই নির্বাচনের আগে হঠাৎ করে হিন্দু প্রীতি কেন? এবং কেবলমাত্র এই প্রশ্ন নয়, পাশাপাশি এই প্রশ্ন উঠছে, এই যে দীঘায় জগন্নাথ মন্দির হলো, এই জগন্নাথ মন্দিরে ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হচ্ছে তো? কোথাও গিয়ে হিন্দু ধর্মের পাশে দাঁড়াতে গিয়ে হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে না তো? ভাবছেন হয়তো কেন এই কথা বলছি। সরাসরি এবারে জগন্নাথ মন্দির থেকেই নাকি হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে, এরূপই প্রমাণ পাওয়া গেল। আজকে এটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি সানিয়া, নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন, মুখ্যমন্ত্রী যেমনটা প্রতিশ্রুতি দিয়েছেন যে শিলিগুড়িতে এবারে একটি বৃহৎ মহাকাল মন্দির বানানোর কথা তিনি বলেছেন, এবং তারপর থেকেই প্রথম প্রশ্ন যেটা উঠে আসছে যে হঠাৎ করে 26-এ নির্বাচনের আগে বারংবার তিনি কেন এই হিন্দু প্রীতি দেখাচ্ছেন। ও অপরদিকে পাশাপাশি আরেকটা যে প্রশ্ন উঠে আসছে, এই দীঘার যে তিনি জগন্নাথ ধাম বানালেন, সেখানেও নাকি হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে। দীঘার জগন্নাথ ধাম থেকে যে ছবি এখন ফুটে উঠছে, শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এই নিয়ে একটা পোস্টও করেছেন। বিরোধী দলের নেতার পোস্টে সরাসরি সেই ভিডিও সহ ঘটনার ব্যাখ্যা দেখা যাচ্ছে। একেবারে যেমনটা দেখা যাচ্ছে, দীঘার এই জগন্নাথ মন্দিরে যে ম্যানহোল গুলো, সেই ম্যানহোল গুলোতে ইংরেজিতে জগন্নাথ শব্দ লেখা, এবং সেই নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলের নেতা ইতিমধ্যে পোস্ট করে লিখেছেন যে এই যে দীঘার জগন্নাথ ধাম বানানো হলো হিন্দু ধর্মের পাশে দাঁড়ানোর কথা বলে, সেখানেই নাকি হিন্দু ধর্মকে এইভাবে অপমান করা হচ্ছে। প্রথমেই একবার আপনাদের দেখাবো বিরোধী দলের নেতার পোস্ট। এবারে আপনাদের দেখাবো সেই দীঘার জগন্নাথ ধামের সেই চিত্র, যেখানে এই ম্যানহোলের ওপর থেকে মানুষ পা দিয়ে দিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সাধারণ হাঁটা চলার সময় আমাদের খেয়াল থাকে না যে কোথায় আমরা পা দিচ্ছি। সেইভাবে এই যে ম্যানহোলের গায়ে যে ইংরেজিতে জগন্নাথ লেখা, তা তো আপনার আমার মতো সাধারণ মানুষ যারা ওখানে যাচ্ছেন বা যারা ওখানকার মানুষ, তারা জানেনই না হয়তো। ফলে বারংবার কোথাও গিয়ে এর মাধ্যমেও হিন্দু ধর্মের অপমান করা হচ্ছে বলেই মনে করছেন বিরোধী দলের নেতা। সেই দীঘার জগন্নাথ মন্দিরের চিত্র একবার আপনাদের দেখাবো। এই বিষয় নিয়ে কেয়া ঘোষ কি বলছেন সেটাও একবার শুনুন। মুখ্যমন্ত্রীর যে হিন্দু প্রীতি, এটা যে লোক দেখানো, এটা প্রমাণিত হয়ে গেল। যদি উনি সত্যিই বলতে চাইতেন যে ওখানে মানুষ যান মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে তাদের মতন করে ভক্তির নিবেদন করতে, তাহলে অন্তত ওই ম্যানহোল গুলোতে জগন্নাথ লিখতেন না। অতিভক্তি কিসের লক্ষণ জানেন তো? এখানে ক্ষেত্রে ব্যাপারটা তাই। অতিভক্তি হচ্ছে এখানে চোরের লক্ষণ। এই চোরেদের সরকার। ওই যে ম্যানহোলটা কোন কোম্পানিকে দিয়ে করিয়েছে, এই ম্যানহোল তো কোনো বাজারে পাওয়া যায় না। আপনি খুঁজে দেখান তো এরকম এই জগন্নাথ ব্র্যান্ড করা কোনো ম্যানহোল পাওয়া যায় কিনা? পাওয়া যায় না। তো তৈরি করিয়েছে, সেখান থেকে হয়তো কাঠ বানিয়ে সরকারের কেউ খেয়েছে এবং সেখানে ওটা লাগিয়েছে। ভাবতে পারছেন? হিন্দু ধর্মকে যতভাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের প্রীতিতে দেখেছিলাম যে কিভাবে উনি কালীঘাট মন্দিরে মা কালীর সামনে উনি প্রসাদ কি একটা মুখে দিয়ে আবার সেটাকে তুলে দিলেন। অর্থাৎ নিজেকে ওই হিন্দু প্রীতি দেখানো আর আসলেই হিন্দু ধর্মকে সম্মান করা এক জিনিস নয়, সেটা আরো একবার প্রমাণিত হলো। বুঝতে পারছেন যে শুধুমাত্র দুধেলগাইতে হবে না, কারণ দুধেলগাইরাও তার আসল স্বরূপ বুঝতে পেরেছেন। যারা এই রাজ্যের, যারা ভারতবর্ষের, যারা মুসলমান রয়েছেন, তাদের চিন্তা করুন তো, তাদের হাতে কোথায় বই দেওয়ার কথা তাদের হাতে পাথর তুলে দেওয়া হয়েছে। সিএ এর সময় যখন বাংলা চলেছে, আপনি আমাকে বলুন যে যখন পঞ্চায়েত ভোটের সময় যতজন মারা গেছে, তার মধ্যে অধিকাংশ তৃণমূল এবং তাদের ধর্ম বলুন। শুধুমাত্র এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের যারা সংখ্যালঘু মানুষ, তাদেরকে ভুল বুঝিয়ে, টুপি পরিয়ে, মিথ্যে পথে চালিত করে, ভারতীয় জনতা পার্টির জুজু দেখিয়ে উনি ক্ষমতায় এসেছেন। কিছু কিছু যারা আমি দেখেছি, বেশ কিছু মানুষ, তারা বলছেন মমতা ব্যানার্জির মিথ্যেতে আমরা ভুলছি না,
তারা আওয়াজ তুলছেন, তারা সরব হচ্ছেন, এটাই তো চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি এখন হিন্দু প্রীতি, মহাকাল মন্দির, আরে তো সরকারের কাজ মন্দির মন্দির খেলা? সরকারের কাজ হচ্ছে উন্নয়ন করা, হাসপাতাল করুন। এই রাজ্যে আমাদের কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে, বিদ্যা দিন। আপনি শুধুমাত্র চাইছেন এখন উত্তরবঙ্গে, যেহেতু আপনি যা ব্লান্ডার করেছেন, উত্তরবঙ্গ বেঁচে গেছে মহাকাল দিয়ে, আপনি আপনার এই দোষ বা পাপ স্খলন করতে চাইছেন। এইটুকু জেনে রাখুন, মহাকাল মন্দির করুন বা যাই করুন, আপনার পরকাল ঝরঝরে হয়ে গেছে। এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলেছিলাম রাজশ্রী লাহিড়ী ঘোষের সঙ্গে, তারাও কি বলছেন শুনুন। যে রাজ্যের যে দলের নেত্রী শিবলিঙ্গে কন্ডম পরানোর কথা বলেছিল, সে আর তার দলে আবার শিব মহাকালের কি মূর্তি তৈরি করবে, কি মন্দির তৈরি করবে? আগে কান ধরে সায়নী ঘোষকে দিয়ে ক্ষমা চাক, কান ধরে সায়নী ঘোষকে দিয়ে ক্ষমা চাক, শিবলিঙ্গে কন্ডম পরাবে বলেছিল। আগে মহুয়ামৈত্য যে মা কালী মদ মাংসকে ঘুরে বেড়ায় বলেছিল, সে আবার বলছে দুর্গাঙ্গন তৈরি করবে। কাংলা পাহাড়িতে দুর্গাপুজো বন্ধ হয়ে গেছিল, গার্ডের নিচে গতবার দুর্গা মূর্তি ভাঙচুর করার অবধি ব্যবস্থা হয়ে গেছিল। উল্টোডাঙ্গায় মা কালীর মূর্তি ভাঙা হয়ে গেল। সিদ্দিকুল্লাহ বলছে দক্ষিণ কলকাতা হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, মানে কালীবাড়ি কালীঘাট ওয়াকফ বোর্ডের সম্পত্তি। কান ধরে ক্ষমা চাক, তারপরে সব মন্দির তৈরি করবে। এসব নাটক বন্ধ করতে বলুন। এগুলো যে পাতির নাটক করছে মমতা ব্যানার্জি। আবার কি মমতাকে নানান রকম নাটক করতে হবে, বিভিন্ন সময় নাটক করতে হবে, ভোটে জিততে হবে, মিথ্যা কথা বলতে হবে। যেমন এখন বলছে এসআইআর এর নাম করে এনআরসি করছে, ওরকম ধরনের একটা মিথ্যা কথা। মমতার হিন্দু, আরে মা কালী কালীঘাটের মন্দিরে দাঁড়িয়ে চরণামৃতকে এঠো চরণামৃত মা কালীর মুখ উপরে চুড়ে মারছে, সে আবার হিন্দুত্বের কথা বলছে। ওই হিজাব পরে যেগুলো করে ওগুলোই ওকে বেশি মানায়, ওগুলোই পারে ভালো করতে। একটা মন্ত্র বলতে পারে না, আর গড়গড় করে কলমা বলে, সে আবার হিন্দুত্বের কথা শুনবো আমি তার কাছ থেকে। দেখলেন আপনারা, বিরোধীরা কিন্তু আবারও একই প্রশ্ন করছেন। এই যে সামনে 26শে নির্বাচন, ঠিক নির্বাচনের আগেই হঠাৎ করে কেন এই হিন্দু প্রীতি? পাশাপাশি এমন প্রশ্ন উঠছে যে হিন্দু প্রীতি দেখাতে গিয়ে এই যে মন্দির তৈরি করছেন, ধর্মীয় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠা করছেন, এই সরকারি টাকায় কি এইভাবে ধর্মীয় মন্দির গড়ে তোলা যায়? এই প্রশ্ন কিন্তু আবারও উঠে আসছে। এর আগে যখন দুর্গাঙ্গনের কথা তিনি ঘোষণা করেন, তখনও একই প্রশ্ন উঠেছিল। আবারও এই মহাকাল মন্দিরের কথা ঘোষণা করায় কিন্তু একই কথা উঠে আসছে। তবে কোথাও গিয়ে আপনারাও কি মনে করছেন যে সামনের নির্বাচন, সেই নির্বাচনের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু প্রীতি দেখাচ্ছে? এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।